আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো গ্যালভানিক কোষ বা শুষ্ক কোষ নিয়ে। তো গ্যালভানিক কোষ বা শুষ্ক কোষ রিলেটেড যতগুলো এমসিকিউ আছে আমরা সমস্ত এমসিকিউগুলো সমাধান করব এবং তোমাদেরকে সবগুলো পার্টের ব্যাখ্যা সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। আচ্ছা, তো দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা বলতেছে যে ড্রাই সেল থেকে কত ভোল্ট তড়িৎ বিভব পাওয়া যায়। তো তোমরা মনে রাখবা যে ড্রাই সেল থেকে সবসময় 1.5 ভোল্টের তড়িৎ বিভব পাওয়া যেতে পারে। পরবর্তী প্রশ্ন, ড্রাই সেলে কোনটি বিজারিত হয়? ড্রাই সেলে সবসময় বিজারিত হয় কে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিজারিত হয়। আচ্ছা, এখন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কিভাবে বিজারিত হয়? মনে রাখবা MnO2 থেকে Mn2O3 প্রস্তুত হয়। Mn2O3, তাহলে MnO2 এইখানে ম্যাঙ্গানিজের জার্মান কত? +4। আর Mn2O3 এইখানে ম্যাঙ্গানিজের জার্মান কত? +3। তাহলে এই যে +4 থেকে দেখো ম্যাঙ্গানিজ জার্মান +4 থেকে যে +3 হলো, এখানে কি হয়েছে সে বলো তো? +4 থেকে ধরো তুমি এরকম চিন্তা করো, ম্যাঙ্গানিজ জার্মান 4+ থেকে সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি হবে? ম্যাঙ্গানিজ 3+ বা +3। তাহলে ম্যাঙ্গানিজ +4 থেকে যদি +3 হতে চায় তখন সে কি করবে? তখন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন তখন সে গ্রহণ করবে। এখন ইলেকট্রন যদি সে গ্রহণ করে তখন তার কি হয়? বিজারণ ঘটে। আর যার বিজারণ ঘটে সেই কি হয় বলো তো? বিজারিত হয়। সো দ্যাটস ওয়াই এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আচ্ছা, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো এটা আসলে একটু হাতে লেখা হয়েছে। এখানে কি বলতেছে? বলতেছে ড্রাই সেলে কাই বা পেস্ট প্রস্তুত করা হয় কিসের সাহায্যে? আমরা জানি যে ড্রাই সেলের মানে কার্বন দণ্ডের চারপাশে থাকে কাই বা পেস্টের একটা লেয়ার। এই কাই বা পেস্টের মধ্যে আসলে কে কে থাকে? আচ্ছা, সো অ্যান্সারটা হচ্ছে পানি। হ্যাঁ, পানি থাকতে পারে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকতে পারে। জিঙ্ক ক্লোরাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইড এটাও থাকতে পারে। সবগুলোই থাকতেছে যেন 4 নাম্বার। দেখো এটা সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার, উপরে সবগুলো। অর্থাৎ পানি, অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের যে মিশ্রণটা, মানে সব কিছু মিলে যে মিশ্রণটা তৈরি হবে এই মিশ্রণটাকে বলা হয় কি? আমাদের কাই বা পেস্ট। তো ওই জন্য আমাদের এখানে ঘ নাম্বার অপশনটাই সঠিক, উপরে সবগুলোই আমরা এখানে নিব। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে, ড্রাই সেলে কোনটির জারণ ঘটে? ড্রাই সেলে কোনটির জারণ ঘটে? জিঙ্কের জারণ ঘটে। কেন? আমরা জানি যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হতে পারে? জিঙ্ক 2+ পরিণত হতে পারে। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হতে পারে। অতএব এখানকার সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ড্রাই সেলে গ্রাফাইট ক্যাথোড দণ্ড হিসেবে কাজ করে। জিঙ্ক বিজারক পদার্থ ইলেকট্রন দান করে আমরা জানি। তাহলে জিঙ্ক কি করে? দুইটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসেবে পরিণত হয়। অ্যানোড ঋণাত্মক। সাধারণত গ্রাফাইট যদি ক্যাথোড হয়, জিঙ্ক যদি অ্যানোড হয়, তাহলে অ্যানোড অবশ্যই ঋণাত্মক তড়িতের হবে। তার মানে এখান থেকে আমরা সঠিক অ্যান্সার পাচ্ছি আমাদের ঘ নাম্বার। ফলো করো কি বলছে। ড্রাই সেলে অ্যানোড কোনটি? ড্রাই সেলে অ্যানোড হিসেবে কাজ করবে কে? জিঙ্ক। আর ক্যাথোড হিসেবে কাজ করবে কে? ক্যাথোড হিসেবে আমাদের কাজ করতে পারে কার্বন দণ্ড, আমরা যেটা উপরে বলেছিলাম আর কি। তো দেখো পরবর্তী প্রশ্ন কি বলতেছে যে ড্রাই সেলে কোনটি বিজারক হিসেবে ক্রিয়া করে? ড্রাই সেলে বিজারক হিসেবে ক্রিয়া করে জিঙ্ক দণ্ড। কেন? কারণ আমরা জানি জিঙ্ক দণ্ড দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসেবে পরিণত হয়। সো এই যে জিঙ্ক দণ্ড বিজারক হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, ড্রাই সেলে কাই প্রস্তুতি মানে কাই বা পেস্ট এটা প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়? কাই বা পেস্ট প্রস্তুতিতে ব্যবহৃত হয় কি বলতো? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এ বাদে অ্যামোনিয়াম ক্লোরাইড হলে সেটাও অ্যান্সার হতে পারতো, বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না, ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না, ম্যাঙ্গানিজ অক্সাইড ব্যবহার করা হয় না, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আচ্ছা, গেল। নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে, ড্রাই সেলের ক্যাথোড তড়িৎদ্বার কোনটি? সরি, ড্রাই সেল না, গ্যালভানিক কোষের ক্যাথোড তড়িৎদ্বার কোনটি? এবারে দেখো গ্যালভানিক কোষের একটা বিশেষ শর্ত আছে। সেই শর্তটা কি? যে আমাদের ধাতু কি করবে, মানে যে অ্যানোডে বসবে সে হবে বেশি সক্রিয় ধাতু, আর যে ক্যাথোডে বসবে সে হবে কম সক্রিয় ধাতু। তো এখানে যেহেতু ক্যাথোড কথাটাকে মেনশন করে দিয়েছে, তার মানে এখান থেকে অ্যান্সার হবে সিলভার। কারণ
এফির কথা বলো, জিঙ্কের কথা বলো, কপারের কথা বলো, এরা তিনটা ধাতুই কিন্তু এই সিলভার থেকে বেশি সক্রিয়। আমরা জানি যে বেশি সক্রিয় ধাতু অ্যানোডে বসে, কম সক্রিয় ধাতু ক্যাথোডে বসে। এখন তুমি যদি চিন্তা করো এফি আর সিলভার, সিলভার ক্যাথোডে বসবে, কপার আর সিলভার, সিলভার ক্যাথোডে বসবে, জিঙ্ক আর সিলভার, সিলভার ক্যাথোডে বসবে। তার মানে এইখানে একমাত্র ধাতুই সিলভার, যে সব সময় বাকি তিনটা ধাতুর ক্ষেত্রে সর্বদাই ক্যাথোডে বসবে। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো এখানে আমরা একটা গ্যালভানিক কোষের একটা চিত্র দেখতে পাচ্ছি। এখন এই চিত্রের মধ্যে দেখো কি হচ্ছে, আমাদের এম সালফেট, মানে এম প্রাইম সালফেট আর এম ডাবল প্রাইম সালফেট, দুইটা আমরা সালফেট যৌগ নিলাম। আমরা একটা লবণ সেতু এখানে দেখতে পাচ্ছি, লবণ সেতু দিয়ে আমরা এটাকে কানেকশন দিলাম, দেন বাল্ব এখানে রাখা আছে, বাল্বটা জ্বলে উঠবে। তো বলতেছে দেখো বাল্বটি তখনই জ্বলবে যদি এম ডাবল প্রাইম অপেক্ষা এম প্রাইম সক্রিয় হয়। এই কথাটা সত্য। আমরা জানি যে বেশি সক্রিয় ধাতু অ্যানোডে বসে আর কম সক্রিয় ধাতু ক্যাথোডে বসে। তো এম ডাবল প্রাইম অপেক্ষা এম প্রাইম কি বেশি সক্রিয় হতে হবে, এখানে এখানে কিন্তু সেই কথাটাই বলছে। নাম্বার 1। নাম্বার 2, পাত্রদ্বয়ের দ্রবণ একটি লবণ সেতু দ্বারা যুক্ত থাকবে। পাত্রদ্বয়ের যে দুইটা দ্রবণ আছে, একটা লবণ সেতু, এই যে লবণ সেতু দ্বারা যুক্ত যদি থাকে তাহলে সেখানে কি হবে, আমাদের ইলেকট্রিসিটি প্রবাহিত হবে। আর 3 নাম্বার বলতেছে দেখো এম প্রাইম, 3 নাম্বার কি বলতেছে, এম প্রাইম ও এম ডাবল প্রাইম উভয়ই বিজারক হিসেবে কাজ করে। এইটা আসলে মিথ্যা, এইটা আসলে মিথ্যা। মূলত কাজ করে কে, মূলত কাজ করে হচ্ছে এম প্রাইম। এম প্রাইম কি করে, ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়, ইলেকট্রন ত্যাগ করে এম প্রাইম প্লাসে পরিণত হয়। তো এই যে এম প্রাইম থেকে এম প্রাইম প্লাস পাচ্ছি। তো এখানে আরেকটা কথা দেখো, এম প্রাইম আর এম ডাবল প্রাইম উভয় কিভাবে বিজারক হিসেবে কাজ করে। উভয়ের পক্ষে তো বিজারক হওয়াটা সম্ভব না, একটা যদি বিজারক হয় অপরটা জারক হবে, দুইটা বিজারক কখনোই হবে না। অতএব আমরা এখানে সঠিক পাচ্ছি কত, 1 এবং 2, মানে 1 নাম্বার অপশন আর 2 নাম্বার অপশনটা সঠিক। তার মানে আমরা এটার গ নাম্বারটাকে সঠিক বিবেচনা করব। পরের প্রশ্ন দেখো কি বলতেছে, এ আর বি। এখন আসো আমরা এখান থেকে তথ্যগুলো নিয়ে অ্যান্সার করার চেষ্টা করি। দেখো পরবর্তী প্রশ্ন এখানে কি বলতেছে যে অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে বি পাত্রে এবং জিঙ্ক সালফেট হচ্ছে এ পাত্রে। আর এখানে একটা বাল্ব দেওয়া আছে, লবণ সেতু হয়তো এখানে কানেক্ট করতে হবে। এই যে ধরো আমরা এখানে একটা লবণ সেতু কানেক্ট করে দিলাম। আচ্ছা, এবারে এই যে সেটআপ, এই সেটআপের মধ্যে থেকে আমাকে এখন পরবর্তী যে প্রশ্নগুলো আছে আমাদেরকে এখন সেই প্রশ্নগুলোর অ্যান্সার এখানে করতে হবে। আচ্ছা, তো তাহলে দেখো আমরা এখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি। ফার্স্ট যেই অপশনটা আমাদেরকে এখানে দিচ্ছে, ওকে, প্রথম অপশনটা কি বলতেছে দেখো, এ তড়িৎদ্বার অ্যানোড হিসেবে কাজ করে। এ তড়িৎদ্বার, তাহলে এ তড়িৎদ্বারে কে আছে, এ তড়িৎদ্বারে আছে জিঙ্ক সালফেট দণ্ড। কিন্তু দেখো জিঙ্কের থেকে কিন্তু অ্যালুমিনিয়াম বেশি সক্রিয়, তার মানে আমাদের এ তড়িৎদ্বার কখনো অ্যানোড হিসেবে কাজ করবে না। বি তড়িৎদ্বারটা অ্যানোড হিসেবে কাজ করবে আর এ তড়িৎদ্বারটা ক্যাথোড হিসেবে কাজ করবে। অতএব প্রথম যেই অপশনটা আমরা এখান থেকে পাচ্ছি, আমাদের প্রথম অপশনটি সঠিক নয়। আচ্ছা, ভুল। ইলেকট্রন বি থেকে এর দিকে প্রবাহিত হবে, ইয়েস এটা সত্য। দেখো যেহেতু অ্যালুমিনিয়াম বেশি সক্রিয় ধাতু, তার মানে ইলেকট্রন আস্তে আস্তে কোথায় আসবে, এর থেকে আস্তে আস্তে কোন দিকে আসবে, বি এর দিকে আসবে। সো সেকেন্ড অপশনটিকে আমরা সঠিক হিসেবে বিবেচনা করতে পারবো যে ইলেকট্রন বি থেকে এর দিকে আসবে। আচ্ছা, 3 নাম্বারটা কি বলছে দেখো, বি তড়িৎদ্বার বিজারক হিসেবে কাজ করে। বিজারক পদার্থ কি করে, ইলেকট্রন দান করে। সো বেসিক্যালি এখানে কি হবে, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে মূলত কি তৈরি করবে, অ্যালুমিনিয়াম 3+ তৈরি করবে। তো তাহলে আমাদের 3 নাম্বারটাও সঠিক। 2 ও 3 যেহেতু সঠিক, আমরা এখানে সঠিক অ্যান্সার হিসেবে গ নাম্বার যে প্রশ্নটা আছে সেই অপশনটা রয়েছে, সেই গ নাম্বার অপশনটিকে আমরা সঠিক হিসেবে বিবেচনা করতে পারবো। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, গ্যালভানিক কোষ অ্যানোড ঋণাত্মক হয়, সত্য এটা। ক্যাথোড বিজারণ তড়িৎদ্বার, এটাও সত্য। জারণ বিজারণ ঘটে, এটাও সত্য। সো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কত হবে, আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে ড্যানিয়েল কোষের জিঙ্ক দণ্ড, এখানে পার্টিকুলারলি জিঙ্ক দণ্ডের কথা বলতেছে, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, এটা সত্য। বিজারক হিসেবে কাজ করে, যেহেতু জিঙ্ক দণ্ড ইলেকট্রন দান করে, জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়, জিঙ্ক 2+ পরিণত হয়, তার মানে এটাও সত্য। আর ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে, এটা মিথ্যা। আমরা জানি যে ড্যানিয়েল কোষের জিঙ্ক দণ্ড বা অ্যানোড দণ্ড ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে কাজ করে, তার মানে 1 ও 2 যেহেতু সঠিক, আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা পাচ্ছি ক নাম্বার। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ এবং নিকেল 2+ থেকে নিকেল হচ্ছে। তো আসো এখন এখান থেকে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করব। বলতেছে ক্যাথোড পাত্রে নিকেল 2+ এর ঘাটতি ঘটে। তো প্রথম পয়েন্টটা কিন্তু সঠিক,
কেন আমরা এটাকে সঠিক বললাম খেয়াল করো, ম্যাগনেসিয়াম বেশি সক্রিয় ধাতু, ম্যাগনেসিয়াম বসবে কোথায়? অ্যানোডে বসবে। আর নিকেল বসবে কোথায়? নিকেল বসবে হচ্ছে তোমার ক্যাথোডে। ঠিক আছে, তো ক্যাথোডে কি হবে? নিকেল 2+ এর ঘাটতি ঘটবে অবশ্যই দ্রবণ থেকে। ফলো করো, দ্রবণ থেকে নিকেল 2+ যারা ছিল, এই নিকেল 2+ গুলো ইলেকট্রন গ্রহণ করে কি নিকেল ধাতু হিসেবে ক্যাথোডের গায়ে জমা হবে, এজন্য ক্যাথোড কি বৃদ্ধি পাবে, আমরা বলি ক্যাথোড বৃদ্ধি পায়। তো নিকেল 2+টা যেহেতু চার্জ মুক্ত হয়ে যাচ্ছে, নিকেল 2+টা যেহেতু চার্জ মুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা কি ঘটতেছে? এটার ঘাটতি ঘটতেছে। অ্যানোড পাত্রে জারণ ঘটে, এটা সত্য। আর তড়িৎদ্বার বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, এটাও সত্য। অতএব এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, সঠিক তড়িৎদ্বার কোনটি? সঠিক তড়িৎদ্বার হচ্ছে এখানের ক নাম্বারটা। ফলো করো, AU থেকে AU3+ হতে পারে। SN কখনো 3 আয়ন হয় না, SN হয় 2 আর 4, তাহলে SN3+ এটা পসিবল না। লেড কখনো 1 আর 1 হয় না, লেডের কত? 2 আর 4। আচ্ছা, আর সিলভারে কখনো 2 হয় না, সিলভারে কত হয়? 1। তো সবগুলাই দেখো আয়ন অসামঞ্জস্যপূর্ণ, এরকম কখনো তারা আয়ন প্রদর্শন করে না। শুধুমাত্র আমাদের গোল্ডের যোজনী 1 এবং 3, যার কারণে এখানে 3 দেখা যাচ্ছে বিধে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা সঠিক বলতে পারবো। আচ্ছা, এরপরেরটায় আসি আমরা। দেখো এখানে কি বলতেছে, বলতেছে যে নিচের কোনটা SN থেকে SN2+ এর যে তড়িৎদ্বার, সেই তড়িৎদ্বার প্রকাশ করতেছে। ফলো করো, জিনিসটা হচ্ছে এরকম যে SN দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হলো? SN2+ হলো, SN2+ হলো। আচ্ছা, এবারে SN কে আমরা দেখাতে পারি কিনা যে SN2+ +2 ইলেকট্রন, অর্থাৎ এই +2 ইলেকট্রনকে আমরা তীর চিহ্নের ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা তো দেখানো যায়। এখন এই চিহ্নটা কোথায় পাচ্ছি আমরা? দেখো তো এই অপশনটা আমরা কোথায় পাচ্ছি? এই অপশনটা কিন্তু আমরা গ নাম্বারে পাচ্ছি, তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বার। আচ্ছা, হাইড্রোজেন ফুয়েল সেলের সাহায্যে, খেয়াল করো কি বলতেছে, হাইড্রোজেন ফুয়েল সেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সত্য। অ্যানোডে হাইড্রোজেন জারিত হয়, এটাও সত্য। ক্যাথোডে অক্সিজেন বিজারিত হয়, এটাও সত্য। সো এখান থেকে আমরা সঠিক অ্যান্সারটা পাচ্ছি ঘ নাম্বার। এখান থেকে আমরা সঠিক অ্যান্সারটা পাচ্ছি ঘ নাম্বার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, দেখো কি বলতেছে, ফুয়েল সেলের জ্বালানি কে? ফুয়েল সেল, আমরা জানি যে ফুয়েল সেলের জ্বালানি হতে পারে কে? মিথানল এবং ইথানল। পেট্রোলিয়াম কখনোই ফুয়েল সেলের জ্বালানি হতে পারে না। অতএব 1 ও 2 যেহেতু সঠিক, আমরা এখান থেকে ক নাম্বারটাকে আমাদের সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করব। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, গ্লুকোজ সেন্সরে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোনটা থাকে? গ্লুকোজ সেন্সরে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে রক্ত থাকে, অর্থাৎ ব্লাড, এটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে বিশ্লেষিত করি। লিথিয়াম ব্যাটারিতে কোনটি ব্যবহৃত হয়? লিথিয়াম ব্যাটারিতে ব্যবহার হয় কি? লেড অক্সাইড, PbO2। লিথিয়াম ব্যাটারিতে আমরা লেড অক্সাইডটা ব্যবহার করি। এবং সর্বশেষ প্রশ্ন, কোনটি দ্বারা গ্যালভানাইজিং করা হয়? গ্যালভানাইজিং করা হয় মূলত জিঙ্ক দ্বারা, অর্থাৎ কোনো ধাতুর উপরে আমরা যদি জিঙ্কের প্রলেপ দেই, তখন সেই জিঙ্কের প্রলেপটাকে, মানে এই প্রলেপ দেওয়ার প্রসেসটাকে বলা হয় গ্যালভানাইজিং প্রসেস। তো তাহলে আমরা আমাদের এই পর্বের সমস্ত প্রশ্নগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। তো আজ এই পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।